হাই আমি রূপম। এখন কথা হবে অ্যাডভোকেট অচিন্ত আইচ, হইচুয়ের লেটেস্ট ওয়েব সিরিজ, যেখানে আছে টোটাল 7টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 30 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, এর যে আইডিয়াটা সেটা ভালো ছিল, কিন্তু এই শোটা না হতে পারলো ক্রিমিনাল জাস্টিস লাইট, না হতে পারলো জলি এলএলবি লাইট। তার কারণ সেই শোগুলো হওয়ার জন্য যতটা ডেপথের প্রয়োজন, যতটা ভিশনের প্রয়োজন, তার ধার কাছ থেকেও যায়নি এই শোটা। আমাকে যদি এই শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিক বলতে হয়, তাই গল্পটা একটু করে বলে দিই। এখানে দুজন লয়ার, একজন এস্টাবলিশড এবং আরেকজন তো মানুষের কেসই নেয় না। সেখানে ফাইনালি সে আবার শাশ্বত চট্টোপাধ্যায়ের আগেনস্টে দাঁড়াচ্ছে, মানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার, এবং দুজনের ফেস অফটা কোর্টে কীরকমভাবে হবে, এবং এই যে তার ক্লায়েন্ট তিনি কি সত্যি খুনটা করেছেন, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচুইতে গিয়ে এই শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের যে ইনিশিয়াল আইডিয়াটা, তুমি যদি শোটা কমপ্লিট করার পরে এর পুরো গল্পটা দেখো, তাহলে ভাববে যে গল্পটা কিন্তু ভালো ছিল, কিন্তু সেটা অন পেপারেই ভালো, সেটা চিত্রনাট্যে ভালো নয়, এবং সেটাকে যেরকমভাবে পরিবেশন করা হয়েছে সেটাও ভালো নয়। তো এর যে গল্পটা, আইডিয়াটা, মূল বক্তব্য সেটা ভালো। দ্বিতীয় হচ্ছে এখানে কমেডিটা, যেটা কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করে, মূলত দেবরাজের জন্য। দেবরাজের যখন থেকে এন্ট্রি হয় এবং তার কিছু কিছু জায়গা সত্যি হিলারিয়াস। আমার মনে আছে বল্লভপুর রূপকথায় তার যখন থেকে আবির্ভাব ঘটে, মানে ওটা গোটা ছবিটাই খুব ভালো, কিন্তু সে যেন একটা আলাদা করে জায়গা নিয়ে আসতে পারে, এবং সে তো খুব ট্যালেন্টেড একজন অভিনেতা। এই কারণে এখানে প্লটের মধ্যেও, তার ডায়ালগসের মধ্যেও সেরকম জোরালো কিছু না থাকলে সে এরকম অ্যাক্টিভিটিস করছে। ওই বেগুন নিয়ে, যে তাকে বলছে দাদা বেগুনটা দেখতে পারতেন, ভালো ভর্তা হতো, বলো তুই করে খাস, কালকে আমি খেতে যাবো, ওই ফাস্ট ডেলিভার করা সঙ্গে ওরকম এক্সপ্রেশন, আমার এটা খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট বাংলায় এরকম একজন রয়েছে, তো আমার দেবরাজের কাজ খুবই ভালো লেগেছে এবং তার কমেডি টাইমিং খুবই ভালো। এছাড়া ঋত্বিক চক্রবর্তী একজন ফেনোমেনাল অ্যাক্টর, তার কাছে এই পারফরমেন্সটা কিছুই না, কিন্তু কোথাও একটা গিয়ে আমার মনে হয় হইচুয়ের বহু কাজে ঋত্বিক চক্রবর্তীকে রিপিট করা হয়, মানে একই রকম কাছাকাছি ক্যারেক্টার দেওয়া হয় যেগুলো খুব স্যাচুরেটেড, খুব লাউড, বাট ঋত্বিক চক্রবর্তী এত দারুণ একজন অভিনেতা সেটাও ভালো করে দেয়। শাশ্বত চট্টোপাধ্যায়, তাকে দেখতে খুব ভালো লাগে, তার চরিত্রটা আমাদের ফিকে মনে হয় মূলত রাইটিংয়ের জন্য। এবং সুরঙ্গনার এখানে সংলাপ কম, বাট তাকে দেখতে ভালো লাগে, তার পারফরমেন্স বেশ ভালো। এবং যেখানে কাজের মেয়ের চরিত্র অভিনয় করেছে রোহিণী চ্যাটার্জি, তার পারফরমেন্সও বেশ ভালো। আমাদের এখানে যখন কোর্টরুম ড্রামা আসে, সেখানে রিসার্চের, ডিটেলিংয়ের অনেক অভাব থাকে। এটাও যে মানে এই শোটাও যে খুব ডিটেলিংয়ের দিক থেকে ভালো সেটা আমি বলছি না, তবে এখানে কিছু কিছু জায়গা সেটা হিলারিয়াস ওয়েতে দেখিয়েছে, আবার কিছু কিছু জায়গায় ওই ডিটেলিংটা, যে এখানে পুরোপুরি জিনিসটা চার দেওয়ালের মধ্যে হবে, পরিবারের লোকেরা থাকবে, বা এখানে যখন একটা তথ্যর পিছনে ছুটছে, যখন একজন কেউ কোর্টে আনার জন্য দাবি করছে, এরকম ধরনের কিছু ছোটো ছোটো জায়গা আছে যেই পয়েন্টগুলো দেখলে মনে হয় তারা সেগুলোকে যথাযথভাবে দেখিয়েছে। তো ওভারঅল আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন কিছু না রাখেন, তাহলে এটা একবার দেখতে পারেন, এটা একটা অ্যাভারেজ সিরিজ। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, সিরিজের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর চিত্রনাট্য। সিরিজের মধ্যে অনেক সমস্যা আছে। প্রথম হচ্ছে এই যে দুজন লয়ারের ফেস অফ, আপনি ক্রিমিনাল জাস্টিস দেখুন, আপনি জলি এলএলবি দেখুন, সেখানে এই যে দুটো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, একজন আরেকজনকে ডমিনেট করছে, আরেকজন সে এই কেসটা জেতার জন্য একটা টাইমের পরে নিজে সব কিছু লাগিয়ে দিচ্ছে, জান প্রাণ দিয়ে দিচ্ছে, এটা না আমরা ফিল করি। আপনি জলি এলএলবি পার্ট 1 দেখুন, পার্ট 2 দেখুন, আরশাদ হোক অক্ষয় হোক, আমরা তাদের জার্নিটা ফিল করি। এবং উল্টো দিকে বোমান হোক বা আন্নু কাপুর হোক, তারা এদেরকে কীরকমভাবে চাপা দিচ্ছে, তারা আসলে কতটা শয়তান আমরা ফিল করি। এখানে ওটা হয়ই না। মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের এরকম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে, তা সত্ত্বেও অডিয়েন্স সেটার মধ্যে কোনো ডেপথই দেখতে পায় না। এখানে ঋত্বিক চক্রবর্তী কেসটার সঙ্গে জুড়লো কখন, কেন কেসটা নিল, এটার কোনো প্রপার রিজন আপনি পাবেন না। এখানে কেসটা যেরকমভাবে এগোবে, ফাইনালে গিয়ে এমন একটা টুইস্ট আসবে, এমন একটা প্রমাণ আসবে যে অডিয়েন্স হাততালি দিয়ে উঠবে, যে কী কেস সলভ করলো, কীভাবে খুঁজে বার করলো। আমি যে সিনেমাগুলোর উদাহরণ দিলাম, সিরিজগুলোর উদাহরণ দিলাম, আপনি সেগুলো দেখুন, এন্ডে গিয়ে ধাক্কা পাই। কিন্তু এখানে পুরোটাই যেন কাকতালীয়ভাবে মিলিয়ে দেওয়া, পুরোটা ইনস্টিংক্টের ওপর ছেড়ে দেওয়া। যেরকমভাবে কাঠগড়ায় কালপ্রিট উঠবে, আপনার কাছে পুরো হাস্যকর মনে হবে, যে এরকমভাবে প্রমাণটা বার করলো, এইটা ফাইনাল প্লট, এটা ক্লাইম্যাক্স।
সেটাকে দেখাতেই পারেনি। সেটাকে যেরকমভাবে এনেছে মানে সেটা কোথাও একটা গিয়ে সেই পরিবার, সেই কেচ্ছা, মানে জিনিসটা বেরোলো এরকমভাবে কোর্টরুম ড্রামা। আমার মনে হলো হইচইয়ের যে টার্গেটেড অডিয়েন্স অ্যাটলিস্ট সেটার থেকে ভেঙে বেরিয়েছে এবং একটা কোর্টরুম ড্রামা বানিয়েছে। ঠিক আছে, ভালোই হয়েছে, কিন্তু তারপরে যেভাবে কাজটা গেল, সেই আবার ঘুরে ফিরে পরিবারের লোক, তাদের প্রত্যেকটা দিকপত্র সেগুলোতে যখন চলে গেল, আবার কোথাও একটা গিয়ে ডাইভার্ট হয়ে গেল। সেটা একদম ভালো নয়। কোথাও একটা গিয়ে এর যে টুইস্টটা আছে যে কেন খুন করা, সেটা পুরোপুরি না বুঝতে পারলো, সেটা একটা রিজন আমি বুঝতে পারছিলাম, যে কারণে সেটা আমার জন্য খুব বেশি ওয়ার্কও করেনি। এবং শোয়ের সবথেকে বড় সমস্যা হচ্ছে অ্যাটাচমেন্ট। এই শোটা যখন শেষ হবে বা এই শোয়ের প্রথমে সুরঙ্গনার দিকটা যখন আসবে, অডিয়েন্সের না, তার জন্য কোথাও একটা কি সিম্প্যাথি বড় করে আসা দরকার, যে এই পার্সনটা যাতে জাস্টিস পায়, এটা অডিয়েন্সের মনে হবে। এটা মনে হয় না, তার কারণ চরিত্রটা ভালো পারফরমেন্স করলেও চরিত্রটা লেখা ভালো হয়নি, কোনো ডিটেলিং ভালো নেই, জাস্ট কোনো ট্রুপস দেওয়া হয়েছে কয়েকটা এবং সেটাতে তাকে অসহায় দেখানোর চেষ্টা করছে। দূর ওরকমভাবে মানুষকে অসহায় দেখানো যায় নাকি? তারপরে হচ্ছে জেলটাকে যেরকমভাবে দেখাচ্ছে, আপনি আজকে এক হাসিনাথই দেখুন শ্রীরাম রাঘওয়ানের, সেখানে কিভাবে জেল দেখাচ্ছে, সেখানে উর্মিলা যখন জেলে যাচ্ছে ওর সাথে কি হচ্ছে, কত বছর আগেকার ছবি, আমাদের এখনও সেটা দেখলে মনে হয় হন্ট করে বেড়াচ্ছে। এই শোয়ের আইডিয়াটা ভালো ছিল, বাট আমি বললাম যেটা, ওভারঅল শোটা ঠিক মতো হয়নি। তুমি যদি বেশি এক্সপেকটেশান না রাখো তাহলে এই শোটা তোমার ঠিকঠাক অ্যাভারেজ লাগতে পারে, আর যদি বেশি এক্সপেকটেশান রাখো তাহলে এই শোটা ভালো নাও লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই শোটা স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।